তো এটা একটা বিষয়। আবার ঝিনাইদহের ক্ষেত্রে যদি চিন্তা করেন যে আপনার বাংলাদেশের গড় বৃষ্টিপাতের তুলনায় কিন্তু ঝিনাইদহ 20 থেকে 30% বৃষ্টিপাত কম। এটা তো আর কারোর হাতে না, এটা প্রাকৃতিক নিয়ম বা আল্লাহ এইভাবে এটা দিয়েছেন। তো আপনার যেহেতু বৃষ্টিপাত কম হয়, এটার তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাহলে এই আপনার পানির যে ম্যানেজমেন্ট, বা এখন সারা দেশেই আর্সেনিক একসময় বড় বিষয় ছিল, এখন সেটা নেই, কিন্তু আয়রন, সাদা আয়রন বা লাল আয়রন বা যেটাই বলেন, আবার যে সমুদ্র এলাকাগুলোতে নোনা পানির যে বিষয়গুলো, তো বিভিন্ন জায়গাতে পানি একটা বড় ইস্যু হয়ে গেছে। আবার বলা হয় এক সময় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে। তো তার মানে পানির বিষয়টা মানে একটা কমন বিষয়, কিন্তু আবার জটিল বিষয়। তো সেটা কৃষি বলেন বা স্বাস্থ্যের ক্ষেত্রে বলেন, এর একটা বড় ভূমিকা আছে। আবার আপনার মোটামুটি যদি আপনারা সমুদ্র প্রবণ এলাকায় যান বা নদী প্রধান এলাকায় যান, যেমন খুলনার দাগব, কয়রা, আমাদের পার্শ্ববর্তী যদি এটাই চিন্তা করেন, ওখানে কিন্তু পানি একটা বড় ইস্যু। সেটা কৃষি ক্ষেত্রে বলেন বা খাবারের ক্ষেত্রে বলেন। সেখানে ওই যেমন জাপানিজ অনেক এনজিও আছে, গেছিলেন নির্বাচনের সময়। তো সেখানে বড় বড় ট্যাঙ্কে তারা পানি সারা বছর, বৃষ্টির পানি জমা রাখে, ওগুলো সারা বছর ব্যবহার করে। আমাদের ঝিনাইদহের ক্ষেত্রে তো আর ওই মাত্রায় সমস্যাগুলো নাই, সেদিক দিয়ে আমরা একটু সৌভাগ্যবান বলা যায়। তো এই 2 দিনের যে কর্মসূচি, এর আগে একবার আসছিলাম, শিবপদ ভাই উনি এর আগে একবার একটা প্রোগ্রামে আসছিলাম। তো সোনার বাংলা ফাউন্ডেশন, আমরা জানি যে কালীগঞ্জের জন্য বা ঝিনাইদহ জেলার জন্য দীর্ঘদিন ধরে একটা ভূমিকা রাখতেছে। সাথে আমাদের কৃষি অধিদপ্তর, তারাই তো আমাদের কৃষির চালিকা শক্তি, সরকারি যদি প্রাতিষ্ঠানিকভাবে মনে করেন। তো আপনাদের এই 2 দিন ট্রেনিং এ একটু মনোযোগ দিয়ে আপনারা চেষ্টা করবেন শেখার জন্য। হয়তো 10টা জিনিস বললে হয়তো 7টা জিনিসই আপনাদের জানা, 3টা জিনিস হলেও দেখবেন যে নতুন জানবেন। তো একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন। আর আমাকে এখানে ডাকার জন্য ব্যাপী কৃতজ্ঞতা। আপনাদের এই প্রোগ্রামের শুভকামনা করি।